সকলকে আসন্ন পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। তবে কাউন্সিলর নির্বাচিত হই না হই আমি আপনাদের সাথে আছি, থাকবো ইনশাল্লাহ, ভবিষ্যতেও থাকবো, এলাকার জন্য কাজ করে যাব। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বিশিষ্ট জনের মুখোমুখি হালিশহর টিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানে এবারে আপনাদের সামনে বিশেষ সাক্ষাৎকার নিয়ে হাজির হচ্ছেন উত্তর হালিশহর ২৬ নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন আমাদের কাছে। তো আমরাও ওনার কাছে বিস্তারিত একটু জানার চেষ্টা করেছিলাম, উনি কাউন্সিলর হয়ে কি কি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং কিভাবে করবেন। তিনিও আমাদের সুন্দর ও সাবলীল ভাবে উত্তর দিচ্ছেন। তো আপনারা ধৈর্য সহকারে ওনার বক্তব্য শুনবেন। আমি উত্তর হালিশহর ২৬ নম্বর ওয়ার্ডের সকল বাসিন্দাদের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করছি, আপনার এলাকায় কি কি সমস্যা আমাদের ভিডিও কমেন্টে লিখবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব মাননীয় মেয়র মহোদয় সহ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং দ্রুত আপনার সমস্যাটি সমাধান করার জন্য। এই আশাবাদ ব্যক্ত করে আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, ২৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি এখন বসে আছি বিশিষ্টজনদের মুখোমুখি হালিশহর টিভি চ্যানেলের অনুষ্ঠানে। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আমি হালিশহরে বেড়ে উঠেছি। আমি ১৯৮২ সালে ফার্স্ট ডিভিশনে এসএসসি পাশ করেছি হালিশহর মেহরাবদুল উচ্চ বিদ্যালয় থেকে। আসলে তখনকার দিনে প্লাস ছিল না, গ্রেড ছিল না, তখন ছিল ডিভিশন। এই জন্য আমি ফার্স্ট ডিভিশনে ইনশাল্লাহ এসএসসি পাশ করেছি। পরবর্তীতে ১৯৮৫ সালে এইচএসসি পাশ করেছি এবং ১৯৮৮ সালে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। পরবর্তীতে আমি ব্যবসার সাথে জড়িত হয়ে যাই। আমি শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সহসভাপতি ছিলাম এবং দীর্ঘদিন ব্যবসার সাথে জড়িত ছিলাম। এক পর্যায়ে ১৯৯১ সালে আমি বেগম খালেদা জিয়া যখন আমাদের এই ৮ আসনে নির্বাচন করে, আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত হয়ে যাই। সেই ৯১ সালে যখন বেগম খালেদা জিয়া নির্বাচন করে আমাদের এই ৮ আসন থেকে, তখন আমাদের স্লোগান ছিল ৮ আসনে খালেদা, গর্বমুদের আলেদা। তৎপরবর্তীতে উনি জয়ী হয়ে উপনির্বাচন হয়। উপনির্বাচনে আমাদের এলাকারই সন্তান জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী উপনির্বাচনে প্রার্থী হন এবং সেই নির্বাচনে আমি সরাসরি নিজেকে জড়িয়ে যাই রাজনীতিতে। আমাদের চৌধুরীপাড়া প্রাথমিক বিদ্যালয়ে জননেতা জনাব আব্দুল্লাহ আল নোমান আসেন ১৯৯১ সালে। আমি সেই আব্দুল্লাহ আল নোমানের উপস্থিতিতে আমি সেই সভায় বক্তব্য রাখি এবং তখন থেকে আমার রাজনীতির পথ চলা শুরু। তাদেরকে সাথে নিয়ে এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো আমরা চিহ্নিত করে সবাইকে সাথে নিয়ে আমি সমাধানের চেষ্টা করব। ইনশাআল্লাহ একটি সুন্দর নগরী গড়ে তুলতে আমি সচেষ্ট হব। আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ডাক্তার শাহাদাত হোসেনের সাথে ইতিমধ্যে কথা হয়েছে, আমার অনেকবার সাক্ষাৎ হয়েছে। আমি এই সব বিষয়গুলো আলোচনা করেছি যাতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের এই প্রতিষ্ঠানকে, আমাদের এই ২৬ নম্বর ওয়ার্ডকে আমরা সংগঠিত করতে পারি, সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা গড়ে তুলতে পারি। এই চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ। আমি গ্রিন ব্যাচ কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের আমি পরিচালকের পদে আছি। আমি হালিশহর আলহাজ মোহাম্মদ আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য হিসাবে আছি। আমি আসলে দেখেছি অনেক ছাত্রছাত্রী অর্থের অভাবে, বিভিন্ন পারিবারিক সমস্যার কারণেও লেখাপড়া করতে পারতেছে না এবং এই দীর্ঘদিন যাবৎ পড়ার অবহেলিত অবস্থায় থাকে। এই জন্য আমি চেষ্টা করছি যে প্রাতিষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশনের সাথে আলাপ আলোচনা করে কোনো সুযোগ সুবিধা আদায় করা যায় কিনা। এবং ইদানিং আমি SOS শিশুপল্লীর নামে একটা প্রতিষ্ঠান বিভিন্ন গরিবদের শিক্ষা ব্যবস্থার সাহায্য সহযোগিতা করে আসতেছে। আমি ওনাদের সাথে আলাপ করেছি এবং ইতিমধ্যেই আমাদের এলাকার বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে ওখানে ইনভলভ করা হয়েছে। ওদের খরচ বাবদ SOS শিশুপল্লী থেকে ওনাদের শিক্ষা খরচ চালানো হয় এবং ওনাদেরকে লাঞ্চের ব্যবস্থা করা হয় ফ্রিতে। তো এই বিষয়ে আমি ভূমিকা রাখতেছি। ইদানিং এই যে কিশোর গ্যাং বা মাদক, এটা খুব বেশিভাবে প্রকট আকার ধারণ করেছে। আমি চেষ্টা করব এই কাউন্সেলিং এর মাধ্যমে
এই কিশোরদের সাথে বসে এদের সাথে কাউন্সেলিং করে যাতে এই পাপ থেকে, এই মাদক আসক্ত থেকে তাদেরকে ফেরানো যায় এবং কিশোর গ্যাংয়ের এটা যাতে বন্ধ করা যায়, এই ব্যবস্থা ইনশাআল্লাহ আমি শুরুতেই এটাকে প্রাধান্য দিব। এরপরে এলাকায় যেই জলাবদ্ধতা সৃষ্টি হয় বর্ষাকালে, কিছু কিছু খাল আছে আমাদের ভরাট হয়ে গেছে, এই ভরাট খালগুলো আমরা খননের মাধ্যমে আমি ব্যবস্থা করব জলাবদ্ধতা নিরসনে, পানি নিষ্কাশনের মাধ্যমে যাতে এলাকার জলাবদ্ধতা নিরসন হয়। এই দুইটা জিনিসকে আমি প্রাধান্য দেব। দলীয়গতভাবে কাউকে নমিনেশন দেওয়া হয়, আমি অবশ্যই সেই দলীয় মনোনয়নকে আমি সমর্থন করব, আমি সম্মান করব। তো আমাকে আপনারা সবাই দোয়া করবেন, আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ, আমিও আপনাদের সাথে থাকব, সকল কাজে ইনশাআল্লাহ এগিয়ে থাকবো, এগিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ। আপনারা আমাকে দোয়া করবেন, আমি আপনাদেরকে দোয়া করতেছি এবং সাথে সাথে হালিশহর টিভি চ্যানেলকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আর সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আপনাদের দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।